ক্লাসেরই মিন দেওয়া আছে, মিনও দেওয়া আছে। আমাকে এখন বলতেছে টি এর ভ্যালু বের করতে। এই একটা মিসিং আছে, তাহলে টি এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? আমরা এখানে টি এর ভ্যালু যদি বের করতে হয়, টিটা আসলে কি? টিটা হচ্ছে সামেশন অফ এক্স, আর এই টিটা হচ্ছে বি এর মধ্যে পড়তেছে। তাহলে এখানে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? মিনের ফর্মুলা। মিন সমান আমরা কি জানি? মিন সমান আমরা কি জানি বলো? সামেশন অফ এক্স কে যখন আমরা এন দিয়ে ডিভাইড করি তখনই কিন্তু কি আসে? মিন আসে। তাহলে আমরা লিখি তাহলে ফর্মুলা, তাহলে মিন ইকুয়ালস টু সামেশন অফ এক্স বাই এন। এখন ভ্যালু বসাও। তাহলে সামেশনের ভ্যালু হচ্ছে টি দেওয়া, এন কত? 15, আর মিনের ভ্যালু দেওয়া আপনি হচ্ছে বি কিছু এর জন্য। হ্যাঁ, বুঝি নাই। কিছু লিখতেছেন? না, কিছু লিখতেছিলাম না, বলতেছিলাম যে আমরা মিনের ফর্মুলা যেটা জানি এখন লিখতেছি, সেটা হচ্ছে সামেশন অফ এক্স বাই এন। তাহলে আমরা শুধু বি ক্লাসের জন্য এখন চিন্তা করতেছি। তাহলে বি ক্লাসের জন্য আমাদের সামেশন অফ এক্স কত? টি। এন এর ভ্যালু কত? 15। মিন কত? 61। তাহলে টি ইকুয়ালস টু কত আসে দেখো? তাহলে 915। তাহলে টি ইকুয়ালস টু হচ্ছে 915। দেখো এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, জাস্ট মিনের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আর কিছুই করিনি আমরা। সেখানে ফ্রিকোয়েন্সি কি 15? ফ্রিকোয়েন্সি হচ্ছে 15, এন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে 15। তাহলে নাম্বার এ গেল। বিতে যদি আমরা এখন যাই, বিতে আমরা কি লিখতে পারবো? এখন বলছে দুইটা ক্লাসেরই, ক্লাস এ এবং বি, প্রত্যেকটা ক্লাসের ভেরিয়েন্স বের করো। তাহলে মেজাবিন আমাদের ভেরিয়েন্সের ফর্মুলা কি? ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে সামেশন অফ এক্স স্কয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন হোল স্কয়ার। তাহলে এখন ফর্মুলার মধ্যে একবার এ এর ইনফরমেশন বসাই, এ এরটা বের করি, আর একবার বি এর ইনফরমেশন বসাই, বি এরটা বের করি। তাহলে এ এর জন্য কত আসছে অ্যান্সারটা? তাহলে এ এর সামেশন অফ এক্স স্কয়ার হচ্ছে 59610 স্যার এটা ডিভাইড বাই কোশ্চেন ছিল। এন হচ্ছে, জি বলেন। স্যার এটা তো ভ্যারিয়েন্স, তখন হুম, এটা যখন হুম, রুট ওভার করব তখন কি ওটা কি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? ডেভিয়েশন চলে আসে তখন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 32 এর জন্য। তাহলে এটার জন্য আসে 32। তাহলে এটা হচ্ছে এ এর জন্য। বি এর জন্য কত আসে দেখো? তাহলে 58035 বাই 15 সামেশন অফ এক্স বাই এন মানে কিন্তু মিনও বোঝায়, ডিরেক্ট আমরা মিনের ভ্যালুও লিখতে পারি 61 স্কয়ার। এটা লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই, একই কথা।
একই রেজাল্ট আসবে। স্যার 148 আসে। 148 এত? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। Okay. তাহলে আমরা দুইটা ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট কি চাচ্ছে? এখন বলতেছে the highest score on test is 95 আর lowest score হচ্ছে 45. They were each scored by students from the same class. State with a reason which class you believe they were from. তাহলে তারা কোন ক্লাসের হইতে পারে? হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 95, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 45। তাহলে আমাকে এখন জিজ্ঞেস করতেছে তাহলে আনুমানিক কোন ক্লাসে, এটা কি ক্লাস এ, দুইটা ভ্যালু কি ক্লাস এ এর হইতে পারে নাকি ক্লাস বি এর হইতে পারে? তাহলে কি বলবো আমরা? কোন ক্লাসের হওয়ার চান্স বেশি? ক্লাস এ। আচ্ছা, এটার আনসারটা আমরা কিভাবে দিব বা কি চিন্তা করে আমরা আনসারটা দিব সেটা একটু চেক করি আমরা। যেমন খেয়াল করো, ক্লাস এ এর মিন ছিল 77 এবং তার ভেরিয়েন্স কত ছিল? 32। 32। এটাকে স্কোয়ার রুট করলে কত হয়? 32 কে স্কোয়ার রুট করলে আমরা মোটামুটি 5 এর মতো পাই। তার মানে হচ্ছে 77 থেকে একবার বেশির দিকে 5 চিন্তা করব তাহলে 82 হয়, আর একটু কমের দিকে 5 চিন্তা করব তাহলে 72 হয়। দ্যাট মিন্স 70 থেকে 80 এরকম একটা রেঞ্জ আমরা এ এর জন্য পাই। আর যদি আমরা কার জন্য চিন্তা করি, বি এর জন্য চিন্তা করি, বি এর মিনটা ছিল হচ্ছে 61 এবং তার রেঞ্জটা কত দূর? তার রেঞ্জটা ছিল হচ্ছে, ভেরিয়েন্স কত পেয়েছিলাম আমরা? 148। 148। তাহলে 148 কে স্কোয়ার রুট করলে কত আসে আমাদের? স্যার 12.16। তাহলে এটার সাথে 12 অ্যাড করব, এটার সাথে 12 অ্যাড করব, মাইনাস করব। তাহলে এখান থেকে 12 মাইনাস করলে আমার ভ্যালুটা আসে হচ্ছে কত আসে একটু বলবা? 12 মাইনাস করলে 59 মনে হয়, না না সরি 49। আর 12 প্লাস করলে আসে 73। 73। আচ্ছা, তাহলে এই দুইটা হচ্ছে দুইটার আনুমানিক একটা রেঞ্জ আমরা দেখলাম। তো আমাকে যে ভ্যালুগুলো দিছে, একটা 45 একটা 95, কোনটার কাছাকাছি লাগতেছে তোমার কাছে? কোন ভ্যালুটার কাছাকাছি মনে হচ্ছে দেখে? উপরেরটা ছিল হচ্ছে এ এর, নিচেটা হচ্ছে বি এর। তাহলে 45 আর 95টা 70 থেকে 80 এর বেশি কাছাকাছি নাকি হচ্ছে 49 থেকে 70 এর বেশি কাছাকাছি? আমাদের কিন্তু বি এর কাছাকাছি বেশি। তাহলে এই হিসাবে আমরা আনসারটা দিব হচ্ছে বি, আমরা বলবো হচ্ছে বি। তবে এখানে এক কথায় আনসার দেওয়া যাবে, সেটা হচ্ছে যার ভেরিয়েন্সের ভ্যালু বেশি হবে তার মধ্যে থাকার চান্সই বেশি, এটা মাথায় রাখবা। আমাকে একটা ভ্যালু দিয়ে যদি বলা হয় যেটা কি এ এর মধ্যে থাকবে নাকি বি এর মধ্যে থাকবে, কোথায় থাকার চান্স বেশি, তাহলে আমরা আনসারটা দিব এভাবে, যার ভেরিয়েন্সের ভ্যালু বেশি তার মধ্যেই থাকার চান্স সবচেয়ে বেশি। তাহলে এটা হচ্ছে আমাদের সি এর আনসার। তারপরে কি বলা হচ্ছে? the two classes are combined, দুইটা ক্লাসকে আমরা একসাথে করে 25 করে দিলাম। এখন কম্বাইন্ড মিন চাচ্ছে। মেজারমেন্ট কম্বাইন্ড মিন আমরা কিভাবে বের করি? দুইটার আলাদাভাবে টোটাল বের করি আমরা, তারপরে অ্যাড করে দেই এবং সেটাকে ডিভাইড করি আমরা টোটাল নাম্বার দিয়ে 25 দিয়ে। তাহলে তোমার কাজ হচ্ছে এখন ক্লাস এ এর জন্য টোটাল কত? 770। ক্লাস বি এর জন্য টোটাল কত? টি এর ভ্যালু আমরা কত পাইছিলাম? 915। 915। এই টোটালটাকে ডিভাইড করব আমরা 25 দিয়ে, তাহলে আমাদের রেজাল্ট চলে আসতেছে।
নেক্সট আবার টোটালটার ভেরিয়েন্স আছে। তাহলে আমাদের যে নরমাল ভেরিয়েন্সের যে ফর্মুলা সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন হোল স্কোয়ার, তাহলে এখানে এখন একটা এক্স স্কোয়ার জায়গায় দুইটা এক্স স্কোয়ার লিখবো আর কি, এতটুকুই হচ্ছে ডিফারেন্স। তাহলে এখানে আমরা একটা এক্স স্কোয়ার না লিখে যেহেতু দুইটা গ্রুপ এখন দুইটা এক্স স্কোয়ার লিখবো, নিচে এন লিখবো টোটালটা, আর ডান পাশেও সেম একটা এক্স না লিখে আমরা দুইটা এক্স লিখবো আর নিচে লিখবো এন হোল স্কোয়ার। আর জাস্ট ভ্যালু বসাও, স্কোয়ারের গুলার ভ্যালু বসাও, সামেশন অফ এক্স গুলার ভ্যালু বসাও, রেজাল্ট বের করো। So 163.04. 163.02 04. 04। তারপরে তোমার কত আসছে? So 164.04. আচ্ছা, মোটামুটি কাছাকাছি গেছে, সমস্যা নেই। নেক্সট আমাকে এখন জিজ্ঞেস করতেছে, the teacher of class A later realizes that he added up the test scores for his class incorrectly. সে কিছু ভুল করে ফেলছে। The student's test score in class A should be increased by 3. প্রত্যেকটা স্টুডেন্টের রেজাল্ট 3 করে অ্যাড করতে হবে। মনে আছে কিনা আমরা যে কোডিং করছিলাম, কোডিং এর কি হয়েছিল? Y দিয়ে স্যার। হ্যাঁ, তাহলে এখন প্রত্যেকটা এক্স এর সাথে 3 অ্যাড করতে হচ্ছে। তাহলে কোডিংটা হচ্ছে এরকম একটা কোডিং হচ্ছে এখানে এখন। তাহলে এখন বলতেছে যে উইদাউট ফার্দার ক্যালকুলেশন দ্য এফেক্ট দিস উইল হ্যাভ অন, তাহলে এই যে এটা করার কারণে আমরা এখন কোনো ক্যালকুলেশনে যাব না, আমাকে জাস্ট কমেন্ট করতে হবে। যেমন তাহলে ভেরিয়েন্সের উপর কোনো ইফেক্ট হবে কিনা। আমরা জানি যে ভেরিয়েন্সের উপর ইফেক্ট হইতে হলে সেখানে মাল্টিপ্লাই বা ডিভাইড থাকতে হয়, এটা আমরা শিখছিলাম তখন যখন আমরা প্রথম ভেরিয়েন্স শুরু করি। তাহলে এখানে যেহেতু কোনো মাল্টিপ্লাই বা ডিভিশনের কাজ নাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? নো ইফেক্ট। মেজামিন বুঝতে পারলাম কিনা এটা? এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসার। না, আবার একটু বলবেন। যে আমরা নরমালি জানি যে কোডিং এর সময় কোডিং এর কারণে ভেরিয়েন্স চেঞ্জ হয় কখন? যখন মাল্টিপ্লাই বা ডিভাইড টাইপের কিছু কোডিং হয়। বাট এখানে যে কোডিংটা হচ্ছে আমরা এখানে শুধুমাত্র কি করতেছি? আমরা এখানে শুধুমাত্র এডিশন করতেছি একটা +3। সো এই শুধু এডিশন থাকলে তো আমরা কি জানি? আমাদের ভেরিয়েন্সে কোনো চেঞ্জ আসবে না, আমরা জানি। তাহলে আমরা বলবো নো ইফেক্ট। তাহলে আমরা বলবো এডিশন ডাজ নট এফেক্ট দ্য ভেরিয়েন্স, এটাই লিখে দিব। সো নো ইফেক্ট।
এটা হচ্ছে পার্ট 1 এর আনসার। যদি আমাকে বলতো মাল্টিপ্লাই বাই 3, ইনক্রিজ বাই 3 না বলে যদি বলতো মাল্টিপ্লাই বাই 3, তাহলে কিন্তু এফেক্ট হইতো। যদি আমরা 2 তে যাই, মিন চেঞ্জ হবে কিনা, প্রত্যেকটা ভ্যালুর সাথে যদি 3 করে এড করি, মিন কি চেঞ্জ হবে? অবশ্যই চেঞ্জ হবে। তাহলে মিন আর কি বেড়ে যাবে না আগের থেকে? কারণ প্রত্যেকটা ভ্যালুই তো আরো বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা নতুন করে মিন বের করি, আমাদের মিন ভ্যালুটা অবশ্যই আগের থেকে বেশি হবে, স্বাভাবিক, নরমাল। থার্ডলি বলা হচ্ছে ভেরিয়েন্স অফ দ্য টেস্ট স্কোর ফর 25 স্টুডেন্টস। তাহলে ওভারঅল যে 25 স্টুডেন্টস, আগে শুধু বলছিল ক্লাস এ এর কথা, আর সমস্যাটা হচ্ছে ক্লাস এ তে। তাহলে এখন পার্ট 3 তে বলতেছে যদি ভেরিয়েন্স সবারটা বের করি, যেটা আমরা বের করছিলাম হচ্ছে পার্ট 2 তে, যে ভেরিয়েন্স অফ দ্য 25 স্টুডেন্টস। তাহলে এখন সবার সাথে যদি 3 করে এড হয়, তাহলে ভেরিয়েন্স চেঞ্জ হবে কিনা? হ্যাঁ স্যার। আপনার স্যার চেঞ্জ হবে না, আমি তো কনফিউজড। তাহলে অবশ্যই চেঞ্জ হবে, কারণ যেহেতু এর ভ্যালুগুলা বাড়তেছে, বাট বেড়ে যাওয়া মানে কি, আমরা দুইটা গ্রুপকে যখন একসাথে করছিলাম, আমরা যখন 25টা স্টুডেন্টস এর মধ্যে ভেরিয়েন্স বের করতেছি, দুইটা গ্রুপ ছিল। দুইটা গ্রুপ যখন থাকে, তখন আমি যদি একটাটা বাড়াই, আরেকটাটাও বাড়বে, কারণ তখন এটাকে সহ এফেক্ট করতেছে, দুইটা মিলে একসাথে কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এফেক্ট করবে। বাট যদি সিঙ্গেল হয় সেক্ষেত্রে এফেক্ট করবে না, কারণ আমরা জানি যে প্লাস বা মাইনাস রিলেটেড কোডিং এর ক্ষেত্রে কোনো চেঞ্জ আসে না, এটা আমরা জানি। বাট যদি একটা গ্রুপকে আরেকটা গ্রুপের সাথে অ্যাড করা হয়, সেক্ষেত্রে অবশ্যই ভেরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। তাহলে এই কমেন্ট টাইপের কোয়েশ্চেনের কারণেই কিন্তু আমাদের S1 এ মার্ক যায়। আমাদের কিন্তু S1 এ বড় বড় মার্ক যায় না, আমাদের S1 এ মার্ক যায় হচ্ছে এই ছোটখাটো প্রত্যেকটা ম্যাথে। এই কমেন্ট টাইপের কিন্তু কোয়েশ্চেন থাকেই, এই কমেন্ট টাইপের কোয়েশ্চেনের কারণেই আমাদের মেইনলি মার্কগুলা চলে যায়। নেক্সট পরের কোয়েশ্চেনে যাচ্ছি, হচ্ছে অক্টোবর 2017 এর কোয়েশ্চেন। ফার্স্টে বলছে রেঞ্জ বের করতে। তাহলে আপনার রেঞ্জ কত হবে? স্যার -30 আর 20 ভিতরে তাহলে কত হবে এটাই? তাহলে সবচেয়ে ছোট কত এখানে, আর সবচেয়ে বড় কত? তো সবচেয়ে বড় হলো 20 আর 30 মাঝখানে না? তাহলে সবচেয়ে ছোট বলতে কিন্তু এখানে দেখতে হবে আউটলিয়ার সহ চিন্তা করতে হবে। ও আচ্ছা, -40 তাহলে স্যার। -40 না কিন্তু, মানে পয়েন্ট তা হিসাব করে আগে বলো। একটু। হ্যাঁ, তাহলে কত ঘর হিসাব করো? স্যার 37। তাহলে এখানে আসতেছে হচ্ছে 35, 36, 37, 38। আর রাইট সাইডে যদি আমরা তাকাই, তাহলে সেক্ষেত্রে আসবে হচ্ছে 25। তাহলে 25 থেকে 38 এর মধ্যে ডিফারেন্স কত? রেঞ্জ মানে হচ্ছে ডিফারেন্স। 25 মাইনাস মাইনাস 38 কত হয় দেখো? 63। 63। তাহলে 63 হচ্ছে আমাদের রেঞ্জ। নেক্সট কোয়েশ্চেনে যাই। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে আমাদের Q1, এটা হচ্ছে আমাদের Q3। তাহলে Q3 তো আমরা দেখতেই পাচ্ছি 10, আর Q1 কত? -8। তাহলে ডিফারেন্স কত হয়? 10 মাইনাস -8, 18 হয়। তাহলে এটার কাজ শেষ।
নেক্সট আমাদের বলা হচ্ছে নিচে একটা টেবিল দেওয়া, এই টেবিলটা থেকে মিডিয়ানের ভ্যালু বের করো ইউজিং ইন্টারপোলেশন। দেখো মনে আছে কিনা? জি স্যার। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যদি ইন্টারপোলেশন করতে হয় একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আগে দিয়ে নাও। তাহলে প্রথমটা 2, তারপর একটা 20, 53, 67, 77, 80। তাহলে আমরা একটা শেপ তৈরি করলাম। স্যার এখন কি তাহলে আমরা মিডিয়ান আগে বের করবো না? মিডিয়ান বের করব। তাহলে 80 কে 2 দিয়ে ডিভাইড করলে 40 আসে। তাহলে এম এর নিচে 40 লিখলাম। ওকে, আবরার এখন তুমি আমাকে বলবা 40টা তাহলে কোন রেঞ্জের মধ্যে পড়তেছে? স্যার এই ঘরে 53। পড়তেছে। হ্যাঁ স্যার। তাহলে এখন আমরা লেফটে নিচে কত লিখবো 20, আর রাইটে 53, নিচে 53। উপরে কত লিখবো ডান পাশে? 0। 0, আর লেফটে লিখবো -8। জি স্যার, -8। ওকে, এখন আমরা ডিভাইড সাইন দিলাম। তাহলে মাঝখানেরটা থেকে একবার প্রথমটা মাইনাস, তাহলে m -8 আর 0 -8। নিচে যদি আসি 40 -20, 80 -20। ও ভুল করলাম, কত আছে 40 -20 আর এটা হচ্ছে 53 -20। দেখো রেজাল্ট কত আসে। স্যার মাইনাসে আসা যায় কি? মাইনাসে আসতে পারে, কারণ আমাদের রেঞ্জটা কত ছিল -8 থেকে 0। আমাদের আনসারটা -8 থেকে 0 এর ভিতরে আসবে একটা ভ্যালু। কত আসছে? -12.85। তাহলে তো ভুল হলো। আবার -8 থেকে 0 এর ভিতরে একটা ভ্যালু থাকবে, -6 হইতে পারে, -4 হইতে পারে। তাহলে m + 8 ডিভাইডেড বাই 8, উপরে আসছে হচ্ছে 20 আর একটা আসছে হচ্ছে 33। তাহলে m + 8 = 160/33। তাহলে m = 160/33 - 8 কত আসে দেখো। স্যার m -8 = 4.84 আসছে। -3.15। আবার দেখো পুরো ওয়ার্কিং করা আছে। এখন ঠিক আছে, মেক সেন্স করতেছে যে -8 থেকে 0 এর ভিতরে আসছে আনসারটা। ও হ্যাঁ স্যার, এখন আসছে। নেক্সটে যাই তাহলে। আচ্ছা, এতদিন তো আমরা মোটামুটি এটা দিয়ে করলাম।
আমরা আস্তে আস্তে ইন্টারপোলেশনটাকে আরেকটু ইজি করে ফেলবো। আস্তে আস্তে ইন্টারপোলেশনটাকে, এই যে আমাদের যে স্টেপগুলা এবং এই যে স্টেপগুলা, এগুলাকে আমরা আরেকটু ইজি করে ফেলবো যাতে আমাদের টাইমটা আরেকটু সেভ হয়। কিরকম সেটা একটু খেয়াল করি যে কিভাবে আরেকটু ইজি করা যায়। আমরা যে ক্লাসটা আমরা চুজ করলাম এখানে, সেই ক্লাসটা ছিল হচ্ছে এটা মেজাবিন, তাই না? তো আমাকে যখন এরা জি। মিডিয়ান বের করতে বলছে, আমাকে বলছে যে মিডিয়ান বের করো, তাহলে ফর্মুলাটা কি চিন্তা করব যদি আমরা একটু ইজিলি সলভ করতে চাই। সেটা মিডিয়ান বের করতে বলুক, ইন্টারপোলেশন বের করতে বলুক, যেটাই বের করতে বলুক, আমাদের সিস্টেম এটাই থাকবে। কিরকম, যে আমি যে রেঞ্জটা নিয়ে কাজ করতেছি এই রেঞ্জটার স্টার্টিং ভ্যালু কত, -8, তাই না? কারণ -8 থেকে 0, আমাদের স্টার্টিং ভ্যালুটা হচ্ছে -8। তার সাথে এখন আমরা প্লাস করব, দেন তুমি একটা ডিভাইড সাইন দিবা, একটা মাল্টিপ্লাই সাইন দিবা পাশে। এখন ডিভাইড সাইনের নিচে লিখবা যে ক্লাসটা আমরা চুজ করলাম এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, 33। এটা হচ্ছে আমরা নিচে বসাচ্ছি। আর আমাদের মিডিয়ান বের করতে গেলে আমরা যখন যে ক্লাসটা নিয়ে কাজ করতেছি -8 থেকে যে 0, -8 থেকে 0, এটা ডিফারেন্সটা কত আসে? -8 থেকে 0, এটার ডিফারেন্সটা আমরা কত পাচ্ছি? -8। -8, তো আমরা এখানে জাস্ট নরমাল 8 লিখবো। ডিফারেন্সটা হচ্ছে 8, 0 থেকে -8 পর্যন্ত ডিফারেন্সটা হচ্ছে 8। আর উপরে কত বসাবো? উপরের ক্লাসে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা ছিল 20। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারি, আমি আবার লিখতেছি, তাহলে আমি যেই ক্লাসটা নিয়ে শুরু করতেছি আমাদের কাজ, আমরা যেই ক্লাসটা নিয়ে কাজ শুরু করব, তাহলে সেই ক্লাসের স্টার্টিং ভ্যালু যেটা -8, সেটা দিয়ে শুরু করব। দেন প্লাস দিয়ে একটা ডিভাইড দিব, একটা মাল্টিপ্লাই দিব। ডিভাইডের নিচে কত লিখবো? ওই ক্লাসটার ফ্রিকোয়েন্সি কত, 33। পাশে কত লিখবো? যে ক্লাসটা নিয়ে কাজ করতেছি এই ক্লাসটা -8 থেকে 0, তার মানে এখানে ডিফারেন্সটা হচ্ছে 8। ডিফারেন্সটা আমরা পাশে লিখলাম। আর লাস্ট হচ্ছে আমরা যে ক্লাসটাতে আছি সেই ক্লাসের উপরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, তাহলে আসে হচ্ছে 20। এই হচ্ছে আমাদের কাজ। ক্যালকুলেশন করলে আমাদের আনসার চলে আসবে। যাই হোক, এটা আমরা আস্তে আস্তে এটা একটু ইজি হয়ে যাবে আমাদের করতে করতে, তাহলে আমাদের আর এত কিছু করা লাগবে না। ওকে, নেক্সট আমাকে বলছে আপার কোয়ার্টাইলের ভ্যালু 4 হবে, বের করো। আপার কোয়ার্টাইল মানে আমরা জানি হচ্ছে Q3, তাহলে Q3 এর ভ্যালু 4 হবে, কিভাবে বের করবো আমরা? তাহলে Q3 কোন ক্লাসের মধ্যে পড়তেছে? টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে 80। তাহলে Q3 টা কোথায় পড়তেছে? তাহলে স্যার এখানে আমাদের আর কিউমুলেটিভ বের বলে করতে নাই, হবে না আবার? আমাদের এখানে বলে নাই যে ইন্টারপোলেশন করে করতে, আমাকে জাস্ট নরমালি বলছে যে আপার কোয়ার্টাইল কত হবে বের করো। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ঠিক আছে, আমরা তো বের করে রাখছিলামই আগের থেকে। সো 3 ইনটু n/4, তো 3 ইনটু 80/4। 220, 53, 67, 77, 80। তাহলে 80 এর সাথে 3/4 মাল্টিপ্লাই করলে কত আসে? 60 আসে। তাহলে 60 আমরা কোথায় পাবো, কোন ঘরটাতে পাবো? 60 আমরা পাচ্ছি হচ্ছে এই ঘরটাতে।
দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ স্যার। তাহলে 60 যদি এই ঘরে হয়, আমাকে যেটা এখন ইন্টারপোলেশন করতে বলে নাই, আমি জাস্ট এই ভ্যালু দুইটাকে এভারেজ করে দিব, 0 এবং 8 এর এভারেজ। তাহলে 0 প্লাস 8 ডিভাইড বাই 2, তাহলে আনসার আসছে হচ্ছে 4। তাহলে এই 4টাই হচ্ছে আমাদের আপার কোয়ার্টাইল। তাহলে যদি আমাকে ইন্টারপোলেশন ছাড়া আমাকে যদি বের করতে বলে, তাহলে আমরা এইভাবে কাজটা করব। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার ডি। কোয়েশ্চেন নাম্বার ই তে আমাকে আউটলিয়ার নিয়ে বের করতে বলছে। ফর্মুলা দেওয়া আছে, বাট ফর্মুলা আমরা বুঝতে যাব না, বুঝতে গেলে সমস্যা আছে। আমরা জানি Q3 এর সাথে প্লাস করতে হয় আর Q1 থেকে মাইনাস করতে হয়। 1.5 ইন্টু ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, 1.5 ইন্টু ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। তাহলে ফার্স্টে আগে রেঞ্জ দুইটা বের করো, আপার রেঞ্জ আর লোয়ার রেঞ্জটা বের করো, কত আসে। আপার কোয়ার্টাইলটা আমরা বের করছিলাম, আমাদের এখন লোয়ার কোয়ার্টাইলের ভ্যালু দেওয়া আছে আর এক্সট্রা আরো কিছু ভ্যালু দেওয়া আছে, কমা কমা দিয়ে লেখা। তাহলে ফার্স্ট আগে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করি। স্যার ইন্টার কোয়ার্টাইল কি 40 না? এটা কোয়ার্টাইল হচ্ছে, দুইটা মাইনাস করে দেই, 40 কেন হবে? আমাদের আপার কোয়ার্টাইল আসছে 4 আর লোয়ার কোয়ার্টাইল বলতেছে আচ্ছা, আচ্ছা। -8। মেজারমেন্ট প্রথমটা কত আসে? আমরা লিখবো হচ্ছে 4 প্লাস 1.5 ইন্টু ইন্টার কোয়ার্টার রেঞ্জ কত, 12। 12, জি স্যার। তাহলে রেজাল্টটা কত আসে দেখো। স্যার আমরা ওই 60টা নিব না, আমরা যে বের করলাম 60 কোনটা? 80 ইন্টু 3/4। 80 ইন্টু 3/4 আপার কোয়ার্টাইল বের করার সময়। হ্যাঁ আপার কোয়ার্টাইল বের করার সময় তো আমরা 60 তো নিছি, 60 নিয়ে আমরা দেখলাম না যে কোন ক্লাসের আন্ডারে পড়তেছে, 67। আমাদের কিন্তু এখানে ইন্টারপোলেশন করতে বলেন। ও হ্যাঁ। স্যার 22 আসে। তো দুইটা রেঞ্জ আমরা পেয়ে গেছি। তাহলে প্রথম রেঞ্জটা কত আসলো Q3 এর সাথে প্লাস, যেটা 22 আসলো মনে হয়। হ্যাঁ স্যার 22। আর সেকেন্ডটা আসবে হচ্ছে Q1 মাইনাস 1.5 ইন্টু 12, এটা কত আসে? -26। দেখো ঠিক আছে কিনা। জি স্যার -26। জি স্যার। তাহলে আমাকে যে ভ্যালুগুলো তারা দিছিল এখানে কমা কমা দিয়ে, সেখানে আমি দেখতে পাচ্ছি একটা আউটলেয়ার আছে। কোনটা আউটলেয়ার? আমাদের হাইয়েস্ট রেঞ্জ হচ্ছে 22, তাহলে এখানে 23 হচ্ছে আউটলেয়ার, 28 ও আউটলেয়ার। আমাকে বলছিল শো দ্যাট দেয়ার আর 2 আউটলেয়ার্স। তাহলে আমরা বের করে ফেললাম যে এখানে দুইটা আউটলেয়ার আছে। তাহলে 23 and 28 is out of range, so they are outliers.
এখন আমাকে বলছে তাহলে বক্স প্লট ড্র করো, পয়েন্ট গুলো বসাও। তাহলে আমাদের একটা গ্রাফ পেপার দেওয়া থাকবে, আমরা গ্রাফ পেপারের মধ্যে এখন ভ্যালু গুলো বসাবো। আমি গ্রাফটা নিয়ে আসতেছি কোয়েশ্চেন পেপার থেকে। এই হচ্ছে আমাদের গ্রাফ। লাগে ভ্যালু গুলো একটু ম্যানেজ করি। তাহলে কি কি ভ্যালু লাগবে আমাদের? আমাদের লোয়ার কোয়ার্টাইল হচ্ছে -8, মিডিয়ান কত আসছিল? মিডিয়ান আমরা কত পাইছিলাম ইন্টারপোলেশন করে? স্যার 40। মিডিয়ান 40 পাইছিলাম, 3.15 পাইছিলাম। আর ও আপার আচ্ছা, কোয়ার্টাইল এম হচ্ছে মাইনাস, হ্যাঁ, মাইনাস 3.1। 16 প্লিজ। -3.15 ছিল। হ্যাঁ, আচ্ছা ওকে, -3.15। আর আমাদের আপার কোয়ার্টাইল হচ্ছে 4, লোয়েস্ট ভ্যালু কত রেঞ্জের মধ্যে? -25। আর হাইয়েস্ট ভ্যালু কত রেঞ্জের মধ্যে? 18। আর আউটলিয়ার কারা? 23, 28। তাহলে এই ভ্যালুগুলো আমরা এখন বক্সে বসাবো। তাহলে আমরা একটা একটা করে শুরু করি। ফার্স্ট হচ্ছে লোয়েস্ট ভ্যালু -25, তাহলে এই যেখানে দিলাম -25। তারপরে দিব -8, দিলাম -8। তারপরে -3.15, তাহলে -3.15। দেন 4, দেন 18। আপাতত এই পর্যন্ত আমরা লাইন টেনে দিব, লাইন টেনে দিব, লাইন টানলাম, লাইন টানলাম, লাইন টানলাম। তাহলে মাঝখানে 3টা উপরে এবং নিচে অ্যাড করে দিলাম, আর সাইডের 2টাকে আমরা মাঝখান থেকে অ্যাড করে দিলাম। আর আউটলিয়ার কত কত? 23 আর 28। তাহলে 23 তে একটা ক্রস দিলাম, 28 এ একটা ক্রস দিলাম। দেখো মেজাবিন আমরা বুঝছি কিনা? স্যার আর দুইটা কি আউটলায়ার, তাই না? হ্যাঁ, আউটলিয়ার। ডান এটা আমাদের। জি স্যার। জি স্যার। তারপর ছিল অক্টোবর 2018। নেক্সট, সরি, অক্টোবর 2017 ছিল এটা। নেক্সট আমরা যাচ্ছি জুন 2017 এ। স্কিউনেস করা হয়নি, স্কিউনেস একটা ম্যাথ আমরা সামনে পাচ্ছি। এই ম্যাথটা আমরা ইন্টারপোলেশন দিয়ে মিডিয়ান বের করতে বলছে। তাহলে আমরা একটু আগে যে ফর্মুলাটা দেখলাম, এই ফর্মুলাটা দেখো তো অ্যাপ্লাই করে মিডিয়ানটা বের করা যায় কিনা এই কোশ্চেনের জন্য। একটু আগে যে ফর্মুলাটা দেখলাম, এই ফর্মুলাটা দিয়ে আমরা মিডিয়ানটা বের করতে পারতেছি কিনা চেক করি।
প্রত্যেকটা লিখে দিলাম। প্রথমে স্টার্টিং ভ্যালু বসাবো, নিচে ফ্রিকোয়েন্সি বসাবো, মাল্টিপ্লাই করব ক্লাস উইথ দিয়ে, আর উপরে বসাবো হচ্ছে ক্লাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বিফোর ক্লাস, আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ভ্যালু বসাও, ক্যালকুলেট করো, দেখো কত আসে। স্যার স্টার্টিং ভ্যালু কত 40? সেটা তো আগে রেঞ্জ কত, টোটাল ফ্রিকোয়েন্সি কত, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেখো আগে, সেটাকে 2 দিয়ে ডিভাইড করো। টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 50, 50 কে 2 দিয়ে ডিভাইড করলে 25 আসে। তাহলে দেখো 25টা কোন ক্লাসের আন্ডারে পড়ে। তাহলে প্রথমটা 5, তারপরটা 15, তারপরটা আসতেছে 37, তারপরটা 50। তাহলে 25 পড়তেছে হচ্ছে এই ক্লাসে। 37, জি স্যার। বের করো। কত হলো আনসার? আপনার জি স্যার। কত আসছে আনসার? স্টার্টিং ভ্যালু কত আমাদের? 25। স্টার্টিং ভ্যালু, স্টার্টিং ভ্যালু কি কি বলতেছো তুমি? স্টার্টিং হ্যাঁ। ভ্যালু এখানে দেখা যাচ্ছে 60। মেজাবিন, ও আচ্ছা, মিডিয়ান, সরি সরি স্যার, আমি তো স্টার্টিং ভ্যালু হচ্ছে এখানে দেখা যাচ্ছে 60, বাট আমরা কিন্তু 60 লিখবো না, আমরা কত লিখবো? 59.5, কারণ এখানে যে 16 গ্যাপ আছে একটা গ্যাপ আছে, খেয়াল করো। তাহলে স্টার্টিং হচ্ছে 59.5 প্লাস ফ্রিকোয়েন্সি কত এই ক্লাসের? 22, নিচে লিখবো 22 প্লাস উইথ কত? ক্লাস উইথটা হিসাব করতে হয় কি হবে, যে এটা হচ্ছে 59.5 আর এটাকে ধরবো 64.5, তাহলে মাইনাস করলে কত আসে দেখো।
স্যার এখানে আমরা যে 0.5 ধরতেছি কারণ কি গ্যাপস ভিতরে গ্যাপ তাই? আছে, জি গ্যাপ থাকলে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়। আচ্ছা তাহলে দুইটার মাইনাস করলে কত আসে? প্লাস উইথ 5 আসে। তাহলে ক্লাস উইথ হচ্ছে 5, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বিফোর ক্লাস কত আসে? 15 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আগের ক্লাসের 50, সরি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নাই, ফ্রিকোয়েন্সি বল লিখছি। ফ্রিকোয়েন্সি আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 10 10 10 লিখবো আমরা। তাহলে রেজাল্টটা বের করব। 61.77 61.77 এটাই आंसर। স্যার এটা কি এভাবেই করতে হবে? বুঝি নাই। এটা এভাবেই করতে হবে মানে ওভাবে না করা তুমি যায় ওইভাবেও করতে পারবা, এভাবেও করতে পারবা, যেটা ইজি লাগে তুমি সেভাবে করবা। না? আমরা এটা আমাদের লাগবে না, এটা হচ্ছে প্রবাবিলিটি কোশ্চেন। আমরা বি এবং সিটা বাসায় ট্রাই করব। একটা স্ক্রিনশট নেই, স্ক্রিনশট নেই। স্যার একটা সেকেন্ড নিতেছি। ওকে হ্যাঁ স্যার নিস। জি স্যার। ওকে, তাহলে বি এবং সিটা বাসায় সলভ করবে, একটু লিখে রাখো। এটা হচ্ছে জুন 17, জুন 17 এর কোশ্চেন। ঠিক আছে স্যার। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ তাহলে। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।